প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি তোমাদের আঁকা শেখাবো একটি বর্গ। তাহলে চলো আমরা বর্গ কিভাবে আঁকি সেটা আমরা দেখি। তা আমাদের বর্গের জন্য কি কি লাগবে জিনিস? আমাদের বর্গের জন্য লাগতেছে স্কেল, লাগতেছে তোমার পেন্সিল, লাগতেছে তোমার কাঁটা কম্পাস। আজকে আমরা এইগুলোর মাধ্যমে আমরা আজকে একটা কী আঁকাবো? একটা বর্গ আঁকবো। একটা কী আঁকবো? বর্গ। আচ্ছা ঠিক আছে। এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা কত দৈর্ঘ্য দেওয়া আছে? একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই বর্গটা আমরা বর্গটি আঁকবো, তারপরে আমরা বর্গটা আঁকবো। আচ্ছা ঠিক আছে। এখন আমরা স্কেল দিয়ে প্রথমে দেখো 5 সেন্টিমিটার, এই যে সিএম লেখা আছে দেখবা, সিএম লেখা আছে। এই সিএম থেকে আমরা 5 সেন্টিমিটার কেটে নিব। দেখো 5 সেন্টিমিটার নিব প্রথমে। এই যে শূন্য থেকে নিতে হবে। দেখো এই যে শূন্য, এই যে শূন্য থেকে এই যে 5 সেন্টিমিটার এই পর্যন্ত আমরা নিব। বাস, ওকে, 5 সেন্টিমিটার নিয়ে নিলাম আমরা। এখন আমাদের 90 ডিগ্রি আঁকতে হবে, কারণ বর্গের প্রতিটা কোণ 90 ডিগ্রি থাকে। বর্গের প্রতিটা কোণ কী থাকে? 90 ডিগ্রি। আমরা পেন্সিল কম্পাসটাকে নিয়ে নিব। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি আঁকবো। ওকে, পেন্সিল কম্পাস আমাদের রেডি। এখন আমরা 90 ডিগ্রি কীভাবে আঁকবো দেখো। প্রথমে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব। দেখো যে কোনো মাপের আমরা একটা বৃত্তচাপ নেব। এটা নাম দিয়ে আগে আমাদের এ বাহু, এ বি বাহু। এ বি বাহুর এ বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ আঁকতেছি। দেখো সুন্দর করে হাঁটা, দেখো যে কোনো মাপের নিবা। এটা নেওয়ার পরে দেখো এই যে বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে আমরা আরও একটা বৃত্তচাপ আঁকবো একই মাপে। আবার আমরা এখান থেকে আর একটা বৃত্তচাপ নিব। ওকে, আবার দেখো এইখানে যেখানে ছেদ করছে বৃত্তচাপটা, এইখান থেকে আমরা আবার এই অংশটা কেটে নেব। সবগুলো কিন্তু একই মাপে। দেখো কীভাবে আঁকলাম। প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পরে আমরা এই বাহুর উপরে যে বিন্দুতে ছেদ করছে ওইখান থেকে আর একটা বৃত্তচাপ নিলাম, এইখান থেকে আর একটা বৃত্তচাপ নিলাম, এই যে বিন্দুতে ছেদ করছে এইখান থেকে আমরা আর একটা বৃত্তচাপ নিলাম। দেখা গেলো যে এই বৃত্তচাপে এইখানে ছেদ করছে। এখন আমরা কি করব? স্কেল দিয়ে দেখো সুন্দর করে দেখো, ওকে হয়ে গেল আমাদের এখানে 90 ডিগ্রি। যেহেতু বর্গের প্রতিটি বাহুর সমান, তাই আমরা প্রত্যেকটা বাহুর সমান নিয়ে এই যে 5 সেন্টিমিটার এখান থেকে আমরা এখানেও কেটে নিব 5 সেন্টিমিটার। এখানে 5 সেন্টিমিটার হবে, এটার নাম দিলাম আমরা ডি বিন্দু। বাস, এখন এই যে বি বিন্দু এবং ডি বিন্দুকে কেন্দ্র করে এই যে বি সমান করে এখানে একটা বৃত্তচাপ নিবা, এই পাশে একটা বৃত্তচাপ নিবা, আবার এই পাশে একটা বৃত্তচাপ নিবা। দেখো কীভাবে নিলাম। এই যে এ বি সমান 5 সেন্টিমিটার সমান, এই যে এই পাশে একটা বৃত্তচাপ নিলাম, আবার ডি বিন্দু থেকে আমরা এই পাশে একটা বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপটি সি বিন্দুতে সেট করবে। এখানে একটা সুন্দর করে একটা ফোঁটা দিবা, যাতে করে বুঝতে সুবিধা হয় এবং যোগ করতেও সুবিধা। এখন আমরা বিসি যোগ করব। দেখো কীভাবে যোগ করতেছি। সুন্দর করে স্কেলটা এইভাবে ধরবা, ধরার পরে বাস যোগ করার আগে একটু দেখে নিবা ঠিক আছে কি না। হ্যাঁ দেখো আমরা যোগ করে ফেললাম। আবার আমরা সিডি যোগ করব। তাহলে কি আমাদের এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এই বাহু 5 সেন্টিমিটার, এই বাহুটাও 5 সেন্টিমিটার, কারণ বর্গের প্রত্যেকটা বাহু কি থাকে? সমান থাকে। এখন আমরা কি লিখতে পারি? চিত্র এ বি সি ডি বর্গ।